হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ নাজির স্যার। আজকে আমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার শিফট 2 এর আনসারকে নিয়ে আলোচনা করব। সো বেশি দেরি না করে শুরু করছি। আজকে প্রথম কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেইন্টিং। অপশন এ হচ্ছে লুকিং, অপশন বি হচ্ছে লুকড, অপশন সি হচ্ছে লুক, অপশন ডি হচ্ছে লুকস। আমরা এখানে দেখতে পাচ্ছি বিন আছে, বিনের উপরে দুটো ফর্ম বসতে পারে, হয় V4 বসবে নাহলে V3 বসবে। V4 এবং V3, তাহলে এই দুটো অপশন সি এবং ডি কোনো মতেই হবে না। বাকি থাকলো হচ্ছে লুকিং অ্যান্ড লুকড, দুটোই হতে পারে। তাহলে কখন লুকিং বসবে আর কখন লুকড বসবে? যদি আমরা লুকড বসাই তাহলে বি এর পরে V3 হয়ে গেলো, তাহলে প্যাসিভ হয়ে গেল। আর যদি লুকিং বসে তাহলে অ্যাক্টিভ হবে। এবার দেখতে পাচ্ছি সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমি একটি পেইন্টিং দেখছিলাম, তার মানে কাজটা আমি করেছিলাম, তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, লুকিং। আই হ্যাভ বিন লুকিং অ্যাট দ্য পেইন্টিং। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স গিভেন বিলো। নিচের যে পেয়ারগুলো দেওয়া হয়েছে সেখান থেকে অ্যান্টোনিমের যে পেয়ারটা আছে সেইটাকে চুজ করতে হবে। অপশন এ হচ্ছে ডিফারেন্ট, আনফ্রেন্ড, এই দুটোই হচ্ছে সিনোনিম। অপশন বি হচ্ছে বড় এবং লেন্ড, এটাই হচ্ছে সঠিক উত্তর, বড় অ্যান্ড লেন্ড। বড় মানে হচ্ছে ধার নেওয়া আর লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, তাহলে দুটো অপোজিট হলো, এই অপোজিট পেয়ারটাকেই সিলেক্ট করতে বলেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বড় অ্যান্ড লেন্ড। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with appropriate word. People get dash and don't listen anymore. অপশন এ হচ্ছে বোর, অপশন বি হচ্ছে বোর্ড, অপশন সি হচ্ছে বোর্ড, অপশন ডি হচ্ছে বোরিং। আর এখানে সঠিক উত্তর হচ্ছে পিপল গেট বোর্ড, মানে হচ্ছে অপশন হচ্ছে সি সঠিক উত্তর, মানে ক্লান্ত হয়ে যায়। বোর মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, তাহলে গেটের পরে হচ্ছে বোর্ড হবে সঠিক, BORED, অপশন সি, বোর্ড। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, মানে গেটটা পিয়নের দ্বারা খোলা হয়েছিল। এটা হচ্ছে প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তার মানে হচ্ছে বাইয়ের পরে যেই অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে দ্য পিয়ন, দ্য পিয়ন কোথায় কোথায় সাবজেক্ট আছে? তিনটেতে আছে, তার মানে এই বিটা হবে না। এবার থাকলে হচ্ছে দ্য পিয়নের পরে কী বসবে? V2 বসবে। দ্য পিয়নের পরে হচ্ছে দেখো আচ্ছা, এই অপশানেও তো পিয়ন নেই, তাহলে অপশন সি এবং ডিতে পিয়ন আছে। এবার পিয়নের উপরে কী বসবে? ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, সেকেন্ড ফর্ম দুটোতেই আছে। এবার কী বসবে? সেকেন্ড ফর্মের পর হচ্ছে অবজেক্টটা বসবে দ্য গেট। এখানে একটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে ক্লোজ, তাহলে সঠিক উত্তর এইটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য পিয়ন ওপেন দ্য গেট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, fill in the blank with appropriate preposition from those given below. হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড। অপশান এ হচ্ছে অ্যাট, অপশন বি হচ্ছে ইন, অপশন সি হচ্ছে অন, অপশন ডি হচ্ছে টু। হি লেফট হিজ ফোন অন দ্য বেড, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অন। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এখানে যে আন্ডারলাইন করা আছে ক্লজটা, হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, এটা হচ্ছে কোন ক্লজ? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই ক্লজটার আগে একটা নাউন আছে আমব্রেলা, এই আমব্রেলাটাই হচ্ছে এই ক্লজটার অ্যান্টিসিডেন্ট। আর আমরা জানি অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ ক্লজে বা অ্যাডজেক্টিভ ক্লজে থাকে। তাহলে এই যে নাউনটা আছে আমব্রেলা, এই নাউনটাকেই মডিফাই করছে এই ক্লজটা। তাহলে নাউনকে যে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে, আর যেহেতু এটা একটা ক্লজ তাহলে হয়ে গেলো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু আ নেগেটিভ ওয়ান। সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, এই সেন্টেন্সটাকে কী করতে হবে? নেগেটিভ করতে হবে। এটাকে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি করে দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আই এমটা চলে আসলো এইদিকে। এবার পজিটিভ থেকে নেগেটিভ করার সময় অপোজিট করতে হবে। নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। তাহলে আই এম নট বেটার দ্যান হি ইজ, এই অপশনটাই হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকার কার্থেজ। তাহলে দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাবভ সেন্টেন্স উইল বি। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমাকে দেখতে পাচ্ছি বাইয়ের পরে যে অবজেক্টটা আছে দ্য রোমান্স, তাহলে এটাই হবে হচ্ছে সাবজেক্ট। দ্য রোমান্স আমরা দেখতে পাচ্ছি একটাই সেন্টেন্সে আছে, প্রথম সেন্টেন্সে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকার কার্থেজ। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার। ডিয়ারের প্লুরাল ফর্ম কী হবে? ডিয়ারের প্লুরাল ফর্ম হচ্ছে ডিয়ারি হয়। ডিয়ারি সিঙ্গুলার এবং ডিয়ারি হচ্ছে প্লুরাল।
Next question, identify the figure of speech in the following sentence. United we stand and divided we fall. তাহলে এটা একটু হাই লেভেলের কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এই সেন্টেন্সটার ফিগার অফ স্পিচ কি? এটা হচ্ছে অ্যান্টিথেসিস, অপশন বি অ্যান্টিথেসিস। মানে যখন দুটো বিপরীতধর্মী আইডিয়াকে পাশাপাশি বসানো হবে তখন সেটাকে হচ্ছে অ্যান্টিথেসিস বলা হয়। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড মানে একত্রিতভাবে আমরা দাঁড়িয়ে থাকি, এবং ডিভাইডেড উই ফল, এবং বিভক্ত হয়ে পড়লে আমরা ফল হয়ে যাই বা পড়ে যাই বা আমাদের পতন হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিথেসিস। Next question, question number 11, replace the underlined word with appropriate idiom from those given below. এবার হচ্ছে appropriate idiom দিতে হবে। সঠিক উত্তর হচ্ছে future perfect continuous tense, option C. Next question, question number 13, replace the underlined verb with appropriate phrasal verb. এবার phrasal verb দিয়ে replace করতে হবে। increase যে আছে, এই increase এর phrasal verb কি? অপশন এ হচ্ছে step into, অপশন বি হচ্ছে step into, অপশন সি হচ্ছে step up, অপশন ডি হচ্ছে steep up। আমাদের সঠিক উত্তর হচ্ছে স্টেপ আপ। এই স্টেপ আপ মানে হচ্ছে ইনক্রিজ বা বাড়ানো, বৃদ্ধি করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, স্টেপ আপ। নেক্সট, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই নিচের সেন্টেন্সটিতে পার্টিসিপল কোনটি? হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। অপশান এ হচ্ছে নয়েজ, অপশন বি হচ্ছে বয়, অপশন সি হচ্ছে হিয়ারিং, অপশন ডি হচ্ছে ওক। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। পার্টিসিপল আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি, এটা অপশন একটাই আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। Question number 15, which of the following is not an abstract noun? নিচের কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? গুডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, ইউথ অ্যাবস্ট্রাক্ট নাউন, পোভার্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। সঠিক উত্তর হচ্ছে পার্লিয়ামেন্ট। পার্লামেন্ট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। Question number 16, rewrite the following sentence in positive degree. তাহলে হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমাদেরকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় আমাদের নো আদার দিয়ে করতে হয়, নো আদার দিয়ে অপশন একটাই আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। অ্যাকচুয়ালি এখানে হি হওয়া উচিত ছিল, যাই হোক অপশন সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস? তুমি কি গালিভার্স ট্রাভেলস পড়েছো? এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজের পরে ভিত্তি আছে, এবং হ্যাভ হ্যাজের পরে ভিত্তি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট কনজাংশন। সঠিক কনজাংশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই কার্ভড নট আ লাইন ড্যাশ, উই রেজড নট আ স্টোন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে এ, অ্যান্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দি আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। তাহলে এখানেও ইডিয়াম দিয়েছে, হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল। সে কখনোই সক্ষম হবে না বা পারবে না করতে, টু ডু এনিথিং রিমার্কেবল, উল্লেখযোগ্য কিছু বা গুরুত্বপূর্ণ কিছু সে করতে পারবে না। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেট দ্য টেমস অন ফায়ার। এই সেট দ্য টেমস অন ফায়ার মানে হচ্ছে উল্লেখযোগ্য কিছু করতে পারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেট দ্য টেমস অন ফায়ার। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এবারে যেটা ভুল বানান আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখবে কিন্তু ইনকারেক্ট বলেছে, কারেক্ট নয়। তাহলে ডিসেন্ট, এটা ঠিকই আছে, এই ডিসেন্টও ঠিকই আছে। এই ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মত হওয়া, ডিসএগ্রি হওয়া। সরি, এই ডিসেন্ট মানে হচ্ছে ডিসিএনটি, এই ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র বা বংশ পরিচয়, আর এই ডিসেন্ট মানে হচ্ছে নিচে নামা। আর এই যে শেষের ইয়েটা আছে অপশন ডি আমাদের সঠিক উত্তর, এইটা কোনো বানান নয়, এটা একদম ভুল। তো এই ডিসেন্টটাই হচ্ছে আমাদের উত্তর, ডিসেন্ট, ডিআইএসসিইএনটি, যেটা অপশন ডিতে আছে সেটা হচ্ছে ভুল। 21, টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু আ কোয়েশ্চেন। নিচের যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আ ডিড, এটা অ্যাসার্টিভে আছে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়, এবং সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে তাহলে উত্তরটা নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে পুরোটা পজিটিভ হবে বা অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে, তাহলে ওয়াজটা আগে যাবে, ওয়াজটা আগে একটাই অপশনে আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 22, fill in the blank with correct option. Dash grain they had was damaged by sea water. এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে লিটিল, এই লিটিল এবং দ্য লিটিলের যে ব্যাপারটা ছিল সেখান থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। আমরা জানি লিটিল, এই লিটিল এবং দ্য লিটিল এই তিনটা আছে,
লিটিল হচ্ছে নেগেটিভ সেন্সে, মানে না নেই বললেই চলে, মানে না এর সমান, মানে এতটাই কম যেটাকে না বলে ধরা হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, সি ওয়াটার দ্বারা ড্যামেজ হয়েছিল, তার মানে কিছু তো ছিল, তার মানে এই লিটিলটা কখনোই হবে না, এই লিটিল কখনোই হবে না। তাহলে এবার থাকলো হয় এ লিটিল হবে, নাহলে দা লিটিল হবে। এ লিটিল হচ্ছে অল্প পরিমাণে বোঝায়, মানে পজিটিভ সেন্সে, আর দা লিটিল হচ্ছে পজিটিভ সেন্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি দে হ্যাড আছে, মানে তাদের যেটা যেটা ছিল তার পুরোটাই, মানে যা পরিমাণটা অল্প, তার যখন এবং তার পুরোটাইকেই যখন ধরা হবে তখন সেই ক্ষেত্রে হচ্ছে দা লিটল হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে দা লিটল। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যাফার্মেটিভ ওয়ান। এই সেন্টেন্সটাকে এবার অ্যাফার্মেটিভ করতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই সেন্টেন্সটাকে নেগেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা একদম খুবই সহজ, এটা মাধ্যমিক পরীক্ষায় খুব আসে। ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে এটার পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট, ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড, সে বাড়িতে ছিল কারণ সে তার ঠান্ডা লেগে গেছিলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেড হচ্ছে ভি টু আছে, তার মানে পরের যে এটা হবে সেটাও পাস্ট টেন্স হবে। তাহলে আমরা পাস্ট টেন্সের অপশন কিন্তু আমরা দুটো দেখতে পাচ্ছি। এটা তো কোনো মতেই হবে না, কারণ এই যে সি অপশনটা, কারণ হি এর পরে আমাদের ভার্ব লাগবে, ভার্বের আইএনজি ফর্মটা একাই ভার্বের কাজ করতে পারে না, তার আগে বি ভার্ব লাগতে পারে, হতে পারে। তাহলে এইখানে কিন্তু বি ভার্ব আছে, তাও এটা উত্তর হবে না, কারণ এখানে যদি আমরা এটা করি তাহলে তো টেন্সটাই গন্ডগোল হচ্ছে, কারণ এদিকে পাস্টে আছে তাই এটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। এবার বাকি থাকলো হচ্ছে ওয়াজ হ্যাড এবং হচ্ছে হ্যাড। তাহলে ওয়াজ হ্যাড করলে কী হবে, ওয়াজ হ্যাড করলে হচ্ছে প্যাসিভ হবে, হি ওয়াজ হ্যাড, কিন্তু সেন্টেন্সটা তো সেই তো তারই ঠান্ডা লেগেছিল, তার নিজেরই ঠান্ডা লেগেছিল, তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে হচ্ছে আমাদের অপশন হচ্ছে একটাই আছে, অপশন ডি, দে হ্যাড। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কম্পারেটিভ ডিগ্রি। নিচের সেন্টেন্সটাকে কী করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড। তাহলে এটাকে কম্পারেটিভ করলে কী হবে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রেড, এটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু কম্পাইলস ডিকশনারি। এটাও খুব একটা সুন্দর কোয়েশ্চেন, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞেস করেছে, এক কথায় প্রকাশ। তাহলে যে এ পারসন হু কম্পাইলস ডিকশনারিজ, এমন একজন ব্যক্তি যে হচ্ছে ডিকশনারিকে রচনা করে, ডিকশনারি যে লেখে তাকে বলা হচ্ছে লেক্সিকোগ্রাফার। 27, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সঠিক অপশনটি চুজ করো এই শূন্যস্থানটা পূরণ করার জন্য। আই রাশ টু দ্য ডোর ওয়েন দ্য ডোর বেল ড্যাশ, রিং, র্যাংড, রিংড, র্যাং। এই যে রিংড আছে এটা তো কোনো ফর্মে নয়, এটা একদমই ভুল। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে এই ক্লজটাতে দেখতে পাচ্ছি তার আগের ক্লজটাতে হচ্ছে রাস্ট আছে ভি টু, তার মানে পরের যেটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে রিংয়ের হচ্ছে সেকেন্ড ফর্ম হচ্ছে র্যাঙ্কড নয়, এটাও ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, র্যাঙ্ক। 28, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তাহলে নিচের অপশনগুলো থেকে সঠিক সেন্টেন্সটাকে চুজ করতে হবে। নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, এটা হচ্ছে অপশন এ। অপশন বি হচ্ছে নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। অপশন সি হচ্ছে বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার। অপশন ডি হচ্ছে বাই চান্স এভার নাথিং হ্যাপেন্স। আচ্ছা, আমরা জানি বাক্যের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্রথমে একটা জায়গাতেই আছে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। নাথিং হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাপেন্স, আর এই এভারটা কি, এভারটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর আমরা জানি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত মেইন ভার্বের আগে বসে, সেই জন্য এভারটাকে এখানে বসানো হয়েছে। আর এখানে তো হ্যাপেনিং লাগানো আছে অপশন এতে, হ্যাপেনিং কখনোই ভার্বের কাজ করতে পারবে না বি ভার্ব ছাড়া তার আগে। আচ্ছা, আর বাকিগুলোতে এখানেও হ্যাপেনিং আছে। হ্যাঁ, এখানে হচ্ছে নাথিংয়ের উপরে হ্যাপেন্স ছিল, কিন্তু সাবজেক্টটা অন্য জায়গায় চলে গেছে, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। কোয়েশ্চেন 29, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সটা আবার ওই ফিগার অফ স্পিচের একটা কোয়েশ্চেন দিয়েছে। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। মানে ভুল করা হচ্ছে স্বাভাবিক বা মানুষের কাজ, আর টু ফরগিভ হচ্ছে ডিভাইন, এবং ক্ষমা করে দেওয়া হচ্ছে ঐশ্বরিক একটা কাজ। তাহলে এটাও হচ্ছে একটু আগে যেটা আমরা ফিগার অফ স্পিচ করেছিলাম সেই একই ফিগার অফ স্পিচ, এটাও হচ্ছে অ্যান্টিথেসিস। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 30,
লাস্ট কোয়েশ্চেন, দ্য নাউন ফর্ম অফ ব্রেক, ব্রেকের নাউন ফর্ম কোনটা? অপশন এ হচ্ছে ব্রেকিং, অপশন বি হচ্ছে ব্রোকেন, অপশন সি হচ্ছে ব্রোক, অপশন ডি হচ্ছে ব্রিজ। এই ব্রোকেন এবং ব্রোক এই দুটো কখনোই হতে পারে না, কারণ ব্রোকেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এবং থার্ড ফর্মটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, আর এটা তো হচ্ছে ভার্ব। আমাদের নাউন চেয়েছে, ব্রিজ হচ্ছে একটু মানেটাই চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ব্রেকিং, কারণ এটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্মটা অনেক সময় নাউনের কাজ করতে পারে, যেটাকে আমরা জিরান্ড বলে থাকি, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্রেকিং। আচ্ছা, এই ছিল তাহলে হচ্ছে ক্লার্কশিপ হচ্ছে শিফট 2 এর আনসার কি। তোমরা এখান থেকে মিলিয়ে কার কত হচ্ছে সেটা কমেন্টে জানাবে, আর খুব শীঘ্রই দেখা হবে নেক্সট শিফটগুলোর আনসারকে নিয়ে।